হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে শনিবার, তো শনিবার সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠে সবার প্রথমে আমি বিছানা দুটো তুলে নিচ্ছি। দুটো বিছানাই আজকে তুলতে হবে এই কারণ আজ না বেডশিটগুলো কেচে দেবো। যদিও বা এই বেডশিটটা মাঝখানে দুবার কাচা হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো সবসময় শেয়ার করা যায় না। তো আজ আবার দেখছি নোংরা নোংরা হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু কেচে কুচে দিই, মানে দুটো বেডশিটই কেচে দেবো, দুটা রুমেরই। তো এই পিলো কভারগুলো তাই খুলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে মিস্ত্রি আসবে কাজ করতে, তো কি কাজ কি বৃত্তান্ত তোমরা দেখতেই পারবে, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো। আর সংসারে যে কত কিছু লাগে বন্ধুরা, মানে ওই বলার আর শেষ নেই। মনে হয় একটা শখ পূর্ণ হয়ে গেলে মনে হয় আরেকটা শখ পূর্ণ করি, মানে এইরকম ব্যাপারগুলো। মানুষের ইচ্ছের শেষ নেই আর মানুষের প্রয়োজনেরও শেষ নেই। মানে সংসার লাইফে দেখবে, ধরো একটা জিনিস হয়ে গেছে, এই জিনিসটা হওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই মনে হয় যে আবার আরেকটা জিনিস করে ফেলি। মানে এই শখগুলো ইচ্ছেগুলো মানে ওই থেকেই যায়, কখনোই মনে হয় শেষ হবে না। আমি তো ভেবেই পাচ্ছি না যে করেই যাচ্ছি, তবু আবার কোথা থেকে আরেকটা বুদ্ধি মাথায় চলে আসে যে এখন এটাকে করতে হবে। তোমাদের সাথে কি এরকম হয় জানিও তো, আমার সাথে কিন্তু হয়। ধরে নাও এটা প্রয়োজন, এটা করলাম, করার পরে তারপরে মনে পড়ে যায় আবার এটাকে করতে হবে, তারপর ওটাও হয়ে যায়, তারপরে মনে হয় যে এটা তো নেই, এটা করতে হবে। তো এই ব্যাপারগুলো না মাথায় আমার কিন্তু থাকে, আর করার চেষ্টা করি বন্ধুরা। তো যতটুকু আর কি সম্ভব, যতটুকুর মধ্যে যতটুকু সাধ্য রয়েছে তার মধ্যে আর কি করার চেষ্টাটা করি। আর আমার মনে হয় বন্ধুরা, চেষ্টা করলেই না হয়, চেষ্টা যদি না থাকে হেই থাক চলছেই তো, এই ব্যাপারগুলো যদি থাকে তাহলে দেখবে হবে না। কিন্তু চেষ্টাটা থাকতেই হবে আমার মনে হয়, কারণ আমার সাথে তো তাই হয়। যদি চেষ্টা করি তাহলেই হয়ে যায়, আবার চেষ্টা যদি ছেড়ে দিই তাহলে ওই পড়ে আছে, ওই চলছেই তো, এরকমভাবে আর কি জীবনগুলো পার হয়ে যায়। তো যাই হোক, একটু ছোট চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে, সেভাবে সুখে থাকি আর কি, সুখে থাকার চেষ্টা করি। তো সকালবেলা উঠে বিছানাটা তুলে ফেললাম, তোমরা তো দেখলে। আর নতুন একটা বেডশিট, মানে ধোয়া বেডশিট, নতুন বলতে ধোয়া বেডশিট পেতে দিলাম। আর এইদিকে বন্ধুরা, ব্রেকফাস্ট সকালে আমি ওই 1 কাপ কফি খেয়েছি, আজকে সময় পাইনি। আর অর্পণের বাপি আজ ডিউটি যায়নি, আজ বাড়িতে মিস্ত্রি আসবে বলে। আর অর্পণের স্কুল এখনও খোলেনি, কিন্তু আজ বই দেবে, স্কুলে ভর্তিও রয়েছে। তো সেই ব্যাপারগুলো নিয়ে অর্পণ বাপি বাড়িতেও ছিল, তাই মিস্ত্রিকেও ডাকলো। আর মানে সব কাজ আর কি একদিনে আর কি মানে করার আর কি চেষ্টা। আর খুব ব্যস্ত মানুষ তো, ও এখন সময় পাচ্ছে না, তো এই জন্য আমাদের এই সময়টা ঘুরতে যাওয়া হয় না, মানে এই সময়টাই ওদের সিজন চলে। তো এই 2 মাস পর থেকেই একদম ফ্রি হয়ে যাব, তারপর একটা প্ল্যান করা যাবে। তো যাই হোক, আজকে বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই জায়গাটা খালি না আমাদের, মানে কিচেনের, তো কিচেন ক্যাবিনেট বানাতে আসবে মিস্ত্রি, চলেই এসছে, তোমাদের দেখাই। এই দেখো বাইরে কাজ করছে, এর আগের বার ভেতরে কাজ করেছিল বলে আমার ভীষণ অসুবিধা হয়েছিল এই কারণ এগুলো কাজে না অনেক নোংরা হয়ে যায় ঘর বাড়ি। আর ওই যে মানে এগুলো তো প্লাইবোর্ড, তো প্লাইবোর্ডের ওই ধরে নাও ওই ধুলোগুলো যে সারা ঘরে একদম ছড়িয়ে যায়। আমার না পরে ওগুলো পরিষ্কার করতে মানে সারা বেলা আমার 2 দিন চলে যায়, এরকম একটা ব্যাপার। তাই জন্য আর কি বাইরেই বলেছি যে ভাই তুমি বাইরেই কাজ করো। আর রান্নাবান্না করে নিয়েছি, মাটন রান্না করেছিলাম, তোমাদের তো দেখালামই। আর বন্ধুরা, মটর শাক করেছি, আর যেন কি করেছি, বাঁধাকপি করেছিলাম। তো যাই হোক, ওই কিচেনের ক্যাবিনেট আর এই যে ঠাকুর ঘরের একটা ক্যাবিনেট বানাতে হবে। আর এই যে ঠাকুরের বাসনগুলো দেখছো, এক্সট্রা বাসন যেগুলো হয় ঠাকুরের, সিলিন্ডার যা রয়েছে আর কি, ঠাকুর ঘরে যা যা থাকে, তো সেগুলো আমার এই যে এক কোণায় বাইরে ফেলে রেখেছি। আর এদিকে ক্যাবিনেটটা তৈরি হয়ে গেছে, তো এখন আমি মিস্ত্রি ভাইকে খেতে দিয়েছি, তো খেতে বসেছে। এই ফাঁকে অর্পণ আবার স্নান করে যে পুজো দিতে এসছে ঠাকুর ঘরে। আর সকালবেলা না আমি ঢুকি না ঠাকুর ঘরে, একদম স্নানের পরেই ঢুকি। তাই জন্য আর কি অর্পণই ঝাড় দিয়ে এই যে পুজোটা দিচ্ছে। আর এদিকে মিস্ত্রি ভাই খেয়ে আবার কাজে লেগে যাবে, মানে বাকি কাজ আর কি, এখনো তো কাজ কমপ্লিট হয়নি, শুধু বক্সগুলো বানালো। আর যে রান্না বাড়া করতে করতে জানোই তো, ছোট দিনের বেলার সাথে কিন্তু একদমই পারা যায় না। আর লোকজন বাড়িতে এলে না আমার ওই ধরে নাও দেরি করে খাওয়ানো, এই ব্যাপারটা
ভালো লাগে না। মানে আমরা যে টাইমে খাই আমার মনে হয় লোকজন বাড়িতে এলে ঠিক সেই টাইমটাই মানে মেনটেন্স করেই চলবো। মানে লোকজন এলেই কি না এলেই কি সেই টাইমে আর কি খাওয়া দাওয়া হলে বেশ ভালো হয়। মানে টাইমের আগে হলেই ভালো, পরে হলেই না আমারই ভালো লাগে না। যে এত পরে এত লেট হয়ে গেল, এই ব্যাপারগুলো কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এই জন্য বাবাইকে বললাম, বাবাই তুমি পুজোটা দিয়ে দাও। আর অর্পণের বাপি গেছে হলো স্কুলে, অর্পণের আজ ভর্তি, প্লাস বই দেবে, নতুন বই দেবে। তো যাই হোক, সে বই ঠই দিলে আবার সেগুলো মলাট লাগানোর ব্যাপার ট্যাপার তো রয়েছেই, তো আজ আর হবে না, ওগুলো আস্তে ধীরে করতে হবে। কারণ অর্পণদের স্কুল 10 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে, ও আর কি রেগুলার স্কুল যাবে। তো এই যে জামা কাপড় স্নান হয়ে গেছে বন্ধুরা, আজ কাচাকুচিও অনেক ছিল, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে আমি বাকি কাজ করেছিলাম, তাই জন্য আর কি অসুবিধা হয়নি। এখন শুধু মেলে দিচ্ছি। 2 ঘরের বেডশিট নোংরা হয়ে গিয়েছিল, সেগুলো কেচে দিলাম। আর এই যে সকালবেলা সেগুলো ক্লিপ তোমাদের দেখাতে পারিনি। খুব সকালে উঠে প্রথমে ছাদটাকে আজ ঝাড় দিয়েছি। ছাদটা তো সবসময় ঝাড় দেওয়া হয় না, ওই সপ্তাহে একদিন করেই ঝাড় দিই। তো আর টবগুলোকেও একদম ওই সাইডে নিয়ে গেছি, মানে ছাদের একদম ধারে ধারে রেখেছি। এতে কিন্তু বাইরে থেকে দেখতে ভিউটা বেশ ভালো লাগবে, যখন আর কি ফুল গাছগুলো মানে বড় হবে বা লাগানো হবে সম্পূর্ণ গাছ। আর 2টো চারা গাছ নতুন এনেছে অর্পণা বাপি, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা, আর মানে তোমাদের একটু সামনের থেকে তোমাদের দেখাবো, এখন দেখাচ্ছি না, পরের দিকে, পরে বিকেলবেলা জল দেব তখন দেখাবো, ঠিক আছে? তো এই আর কি, এখন বেশি নেই, আর ধরে নাও 4-5টা টব খালি রয়েছে, সেগুলোকেও ফুল গাছ লাগিয়ে দিলে বেশ ভালো হবে। সবগুলো গাছে যদি ফুল ধরে কি না, তাহলে বেশ ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, বই চলে এসছে অর্পণের, টোটাল 15টা বই দিয়েছে। তো আরেকটা বই কিনতে হবে বাইরে থেকে, তো 16টা ধরে নাও বই। তাই দেখছিলাম বইগুলো গুনে কটা বই দিল। তো এই যে মলাট টলাট লাগাতে হবে, আজ আর তো পারবোই না, একদম আজ হবেই না। তো একসময় বাইরে রোদে বসে এগুলো কাজ করব, বেশ ভালো হবে। যেদিন আর কি ধোয়া কাচা বা কাজ আর কি কম থাকবে কি না, সেদিন এগুলো কাজ করতে হবে, তাহলে সুন্দর মানে দিনটাও মেকআপ হয়ে যাবে আর পরিশ্রমও কম হবে। তো এবারে বন্ধুরা, এটা হলো বিকেলের ক্লিপ। খাওয়া দাওয়া করে মিস্ত্রি ভাই তো খেয়ে নিয়েছে আগেই। অর্পণের বাপি এলো স্কুল থেকে, স্নান করলো, তারপর আমরা 3জন আবার একসাথে খেতে বসেছি। খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করলাম, আমি একটু রেস্টই করেছি। মানে ওই ধরে নাও একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার পরে জানোই তো একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায়। এদিকে মিস্ত্রি ভাই কাজ করছিল, তো আমি অর্পণ একটু ঘুমিয়েছিলাম হালকা আর কি, লেপের নিচে, মানে ব্ল্যাঙ্কেটের নিচে। তারপরে যে বিকেল হয়ে গেছে, ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিলাম। আর এই যে নতুন গাছ, এই 2টো গাছ আর কি নতুন এনেছে। একটাতে তো অনেক ফুলের কুড়ি এসছে। ফুলের গাছগুলো কি নাম আমি জানি না, যদিও তোমরা জানলে একটু বলো যারা জানো। তো একটাতে দেখি ফুলও ধরে গেছে, ভীষণ সুন্দর কালারটা, রানী কালার। আর অনেকগুলো কুড়ি দেখছি মানে এসছে, মানে 2 দিন হয়েছে লাগিয়েছি, তো তার মধ্যেই কুড়ি টুড়ি এসছে। তো ওটা মনে হচ্ছে আমার চাইনিজ গাছই হবে ওটা। তো আমি বলেছিলাম 12 মাস যে ফুলগুলো দেবে, মানে দেশি, যাকে বলে দেশি গাছগুলো আনবে, ওগুলো কি না 12 মাস ফুল ধরবে, বেশ ভালো হয়। চাইনিজ ফুলগুলো কি হয়, সিজনে সিজনে হবে, আবার মরে যাবে, মানে ফুল হবে না, মরে যাবে গাছ, এরকম ব্যাপারগুলো কিন্তু হয়। তাই জন্য আর কি বলেছিলাম দেশিগুলো আনতে। আবার একটা দুটো আবার এনেছেও, কি বলবে, যাই হোক এনেছে লাগিয়ে দিয়েছে। তো অর্পণ জল দিয়ে দিল, মানে আমি যদি কোনো কাজ করতে যাই অর্পণ আগে গিয়ে বলবে আমি করি, এরকম ব্যাপারটা অর্পণ করে। তো যাই হোক, ও জল দিয়ে দিল। আর এই যে আমাদের ঠাকুর ঘরের ক্যাবিনেটটা ফাইনালি কিন্তু এই যে লাগাচ্ছে, একা তো পারবে না, তাই অর্পণের বাপি ধরেছে। তো তাই মানে সেট আর কি করে দিল ওটা। আর এবার কিচেনে চলে এসছে, কিচেনের ক্যাবিনেটটা। উপরে তো আমাদের ক্যাবিনেট ছিল না, তোমরা জানোই, হয়তো তোমরা খেয়াল করোনি। তো লাগালো, একসাথে তো সব কাজ হয় না বন্ধুরা, ওই ধীরে ধীরেই আর কি করছি। তো কিচেনের ওপরে ক্যাবিনেটটা ছিল না বলে একদম খালি খালি লাগতো, বেশ একটা আর কি বেমানান একটা ব্যাপার। তো এবার কিন্তু সুন্দর লাগবে। তো এবার কাজ টাজ লাগাচ্ছে, আরও কাজ অনেক বাকি রয়েছে, সানমাইকার এগুলো করবে, তো তারপর কিন্তু বেশ ভালো লাগবে। তো এই ছিল বন্ধুরা সারাদিনের আজ ভিডিও। তেমন কোনো মানে কাজের ভিডিওগুলো আজ শ্যুট করিনি, এই কারণে, তাহলে এগুলো দেখাতে পারতাম না। তো ফাইনালি আমার ক্যাবিনেট রেডি, দেখতে পাচ্ছ। এখন কিন্তু বেশ ভালো লাগছে। আর ঠাকুর ঘরটাও একসময় দেখিয়ে দেবো, ওটাও হয়ে গেছে। তো বন্ধুরা, এখন ওই সানমাইকারটা লাগালেই আর কি বেশ ভালো লাগবে, কিন্তু এটার মনে হয় আজ আর হবে না, পরে আবার একদিন এসে লাগাবে। তো যাই হোক, এখন রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখলেই, কি অগোছালো হয়ে আছে, এগুলো ঠিক করবো। আবার ধুলোবালি একটু পড়েছে, ওগুলো পরিষ্কার করবো। অনেকটা রাত হয়ে গিয়েছিলো এগুলো করতে করতে, আবার রাতে রান্না করেছি। তো
তো সব মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো।